তৃণমূল করলে যত অন্যায় করেন সবার থেকে পার পেয়ে যাওয়া যায়, এবং অভিযোগ দায়ের করলে তার বিচার লোকাল তৃণমূল নেতারা করছেন, তৃণমূলের পার্টি অফিসে তার বিধান হচ্ছে। আইন বলে কিছু নেই, পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। ফের বিতর্কে সিভিক ভলেন্টিয়ার। বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূর সাথে সহবাসের অভিযোগ ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার হওয়ায় এবং তার শ্বশুরমশাই প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ায় ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় থানার পুলিশ। জলপাইগুড়ির ময়নাগুড়ির ঘটনা। অভিযোগ নিয়ে বুধবার বিকেলে জলপাইগুড়ি পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই গৃহবধূ। পুলিশ সুপারের কাছ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, প্রতিবেশী ওই গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। বিষয়টি জানাজানি হতেই ওই সিভিক ভলেন্টিয়ার সেই গৃহবধূ ও তার স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। পাশাপাশি গৃহবধূর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ। এরপর গৃহবধূ গত 8ই সেপ্টেম্বর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করার পরেও পুলিশে কোনো ব্যবস্থা নেয়নি। এর পরবর্তীতে গত 11ই সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছেও অভিযোগ দায়ের করা হয়। বুধবার গৃহবধূ স্বামীকে সঙ্গে নিয়ে সরাসরি পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পর এদিন গৃহবধূ জানিয়েছেন, অভিযুক্ত মিঠু অধিকারী এলাকার তৃণমূল নেতার জামাই বলে পুলিশ গ্রেপ্তার করছে না। পুলিশ সুপার আমাদের কথা শুনেছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যে তোমার সাথে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো কি থানায় জানিয়েছিলে? হ্যাঁ, জানিয়েছি। তারপরে থানা কি ব্যবস্থা নেবে? থানা বলছে যে ওকে উঠাবে, কিন্তু আজকে নিয়ে 10 দিন হয়ে গেল, তার কোনো খবর নেই। এবার পুলিশ যাচ্ছে, আসতেছে, তুলছে না। এর মধ্যেও তোমাকে হুমকি দিচ্ছে? হ্যাঁ, দিয়েছে। স্কুলে বাচ্চা নিয়ে যাওয়ার সময় বা কিছু কখন? হ্যাঁ, দিয়েছিল। বাড়ির লোককেও হুমকি দেয়? হ্যাঁ, বাড়ির লোক বলছে যে কেসটা না তুললে তারা আমাদেরকে মারবে। এই তার বাড়ির যে বাবা, এই যে অভিযুক্ত তার বাবা, সে কি কোনো রাজনৈতিক দলের বড় নেতা বা কিছু? হ্যাঁ, সে তৃণমূলের নেতা। আর যে সিভিক ভলেন্টিয়ারের কথা তুমি বলছো, সে কোন থানায় ডিউটি করে? ময়নাগুড়ি থানা। আজকে যে অভিযোগ বা কিছু করলে, অভিযোগ তো তোমরা ময়নাগুড়ি থানায় করেছিলে। হ্যাঁ। তারপরে পুলিশ কি ব্যবস্থা নিল কোনো এখন অবধি? না, নেয়নি। নেয় নেই। না। তো এখন তোমরা কি চাচ্ছ? এখন চাই যে তাকে ধরা হোক। আচ্ছা, এই ব্যাপারে তোমরা পুলিশের কোনো বড় অফিসার বা কোথাও অফিসে যাবে আরও? বলছি, পুলিশ কি ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? হ্যাঁ, করছে। হ্যাঁ, করছে। এই কথাগুলো তোমরা কখন বুঝতে পারছিলে যে পুলিশ জিনিসটাকে গুরুত্ব দেয়নি বা ধামাচাপা দিতে চাচ্ছে? এটা গতকাল বুঝতে পারছি। আচ্ছা। এবার আমাদের যে রাজাহাটে যে ফাঁড়ি থানা আছে, হ্যাঁ। সেখান থেকে এক অফিসার ফোন করে। হ্যাঁ। এবার তিনি তার ব্যাপারে সব কিছু জানে। হ্যাঁ। এবার আমি কালকে কোর্টে আসা হয়েছিল, হ্যাঁ। জজ সাহেবের সাথে কথা হয়েছে মুখ জবানি নেওয়ার জন্য। হ্যাঁ। এবার আমি এখানে কি বলছি না বলছি সে আমাকে বারবার ফোন করে আমার থেকে জানতে চাচ্ছে। হ্যাঁ। এবার কালকে হ্যাঁ। গতকাল হ্যাঁ। সেভাবে ফোন করে আমাকে বলে আর কি, যে ওখানে কী বলছি না বলছি তাকে জানানোর জন্য বলে। এটা কোন থানার অফিসার বললে? এটা ময়নাগুড়ি ফাঁড়ির অফিসার। হ্যাঁ। এই বলাটার মধ্যে কোনো হুমকির সুর ছিল কি, যে কোনো হুমকি দেওয়া, বা তোমার কি মনে হচ্ছে এটা? না, সে বলছে যে কালকে হ্যাঁ। আগামীকাল হ্যাঁ। তার কোর্টে জামিন নেওয়ার কথা আছে, সেখানে ধরা দেওয়ার কথা আছে, আমাকে এখানে আসতে হবে, কোর্টে আসতে হবে, হ্যাঁ। এটুকুই বলছিল। আচ্ছা, কিন্তু সে কি গ্রেপ্তার হয়েছে এখন অবধি? না, হয়নি। গ্রেপ্তার হয়নি। না। নির্যাতিতা জানিয়েছেন, অনেকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি সহ স্বামী সন্তানকে হত্যার হুমকিও দিয়েছে। এখন দেখার পুলিশ সুপারের আশ্বাসের পর ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কি পদক্ষেপ হয়। অভিযোগ করার পরে থানা বলতেছে যে দেখতেছি, খুঁজতেছি, পাচ্ছি না, 2 দিন 3 দিন ধরে যাচ্ছি, 4 দিন ধরে যাচ্ছি, পাচ্ছি না। আমাদের কি করেছে, এখন যাচ্ছে, পাচ্ছে না। আর এদিকে আপনাকে কি কোনো হুমকি টুমকি দেওয়া হয়েছে আপনাদের? আমাকে হুমকি দেওয়া হয়েছে ওর শ্বশুর, ওর যে তুমি বাকালি বাজার গেলে তোমাকে ডাং দিয়ে মারি ফেলবে। এবার তারপরে বলছে যে প্রধান পঞ্চায়েতের বাবারও দম নাই তোমাদের বাড়িতে আসে। কে বলছে? সেবিকের শ্বশুর, মিঠুর শ্বশুর বলছে এই কথা। আচ্ছা, তো তো তারপরে এই জিনিসগুলো কি এসপিকে জানাইলেন? তারপরে এগুলো এসপিকে জানার পরে হ্যাঁ। জানাইলাম। হ্যাঁ। জানার পরে তো বলতেছে ঠিক আছে, এখন তো সময় আছে, উঠানোর তো সময় আছে। হট করে এখন কি বাড়িতে আছে? না, এখন তো বাড়িতে নেই, দেখা যাচ্ছে না, কী করে বলবো? কি চান আপনার মনের বিচার? হ্যাঁ, এখন বিচার চাই, ন্যায় বিচার চাই। ময়নাগুড়িতে এক সিভিক ভলেন্টিয়ার এক বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে দীর্ঘদিন সহবাস করেন। পরবর্তীতে সেই মহিলা যখন তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি সেটা প্রত্যাখ্যান করেন
এবং তার উপরে চাপ সৃষ্টি করেন। সেই মহিলা বাধ্য হয়ে যখন থানায় এফআইআর লজ করে, তারপরেও ময়নাগুড়ি থানার পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সেই সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কারণ তিনি একজন সিভিক ভলেন্টিয়ার এবং তার যে শ্বশুরমশাই তিনি হচ্ছে তৃণমূলের এলাকার প্রভাবশালী নেতা। তো তৃণমূলের নেতা বলেই সেই সিভিক ভলেন্টিয়ার পার পেয়ে যাচ্ছেন। ময়নাগুড়ি থানার আইসি কোনো কাজ করছেন না, মহিলার কোনো বিচার হচ্ছে না, বাধ্য হয়ে তিনি এসপির কাছে এসেছেন। এতে পরিষ্কার হয়ে যায় যে তৃণমূল করলে যত অন্যায় করেন সবার থেকে পার পেয়ে যাওয়া যায়। তার উপর যদি আপনার সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ আপনার সঙ্গে থাকে তাহলে তো কোনো কথাই নেই। উপরন্তু মহিলা যখন এফআইআর করেছেন তার উপর পুলিশ থেকে শুরু করে সেই তৃণমূল নেতা প্রত্যেকে প্রভাব খাটিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে। সেই মহিলার স্বামী এবং মহিলা এসপির কাছে দ্বারস্থ হয়েছেন কি এফআইআর তুলে নেওয়ার জন্য। ভাবুন আইন শৃঙ্খলা কোথায় আছে, মহিলাদের নিরাপত্তা কোথায়, এবং অভিযোগ দায়ের করলে তার বিচার কে করবে? তার বিচার এখন লোকাল তৃণমূল নেতারা করছেন, তৃণমূলের পার্টি অফিসে তার বিধান হচ্ছে। আইন বলে কিছু নেই, পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।